আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতুহু। প্রিয় ইসলামিক কথাচারের দর্শকবিন্দু, আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে সূরা ইখলাস ৩, ৫ এবং ১০ বার পড়লে কিভাবে দ্রুত ফল পাওয়া যায় এবং মনের সব আশা পূরণ হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি আমল। সূরা ইখলাস একটি ছোট্ট সূরা হওয়ায় আমাদের মধ্যে অনেকেই এটি মুখস্থ আছে। যারা কোরআন পড়তে জানেন এবং যারা জানেন না তাদের অনেকেরই এটি মুখস্থ। এর কারণ কি? অনেক ইমাম সাহেব রয়েছেন যারা সূরা ইখলাস ছোট হওয়া সত্ত্বেও এর অশেষ ফজিলতের কারণে প্রায় সময় নামাজে এটি পাঠ করে থাকেন। আর সূরাটি খুব ছোট হওয়া মানুষের মুখস্থ হয়ে যায়। যারা মা বোনেরা রয়েছেন তারা সূরাটি খুব ছোট্ট হওয়া মানুষের কাছ থেকে শুনে শুনে এটি মুখস্থ করে ফেলেছেন এবং আর ভোলেননি। প্রথমে আমি আমলটি কিভাবে করবেন, কোন নিয়মে পড়তে হয় এবং সূরা ইখলাসের কিছু গুরুত্বপূর্ণ ফজিলত আপনাদেরকে বলবো। সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে এটিকে কোরআনের 1/3 বলা হয়েছে। তাহলে একবার শুনুন এই সূরা ইখলাসের কত গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের 1/3 শোনাবো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস তিলাওয়াত করা শুরু করলেন। এই হাদিসটি মুসলিম এবং তিরমিজি শরীফে রয়েছে। প্রিয় দর্শক, বিপদ আপদ বালা মুসিবতে এই সূরাটি পাঠ করলে আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে মুক্তি দিয়ে থাকেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করবেন, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ, বালা মুসিবত এবং হতাশা থেকে রক্ষা করবেন। এই হাদিসটি আবু দাউদ এবং তিরমিজি ও নাসা শরীফে রয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটি সুন্দর হাদিস শোনাই। তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ঘুমানোর আগে সূরা ইখলাস এবং সূরা ফালাক ও সূরা নাস পাঠ করতেন। তারপর তার দোহাত ফু দিয়ে পুরো শরীর এবং মাথা মাসিহ করতেন, তারপর ঘুমিয়ে পড়তেন। এই হাদিসটি বুখারী, আবু দাউদ ও তিরমিজি শরীফে রয়েছে। এ পর্যন্ত আপনি সূরা ইখলাসের অনেক ফজিলত শুনলেন। এখন আমি বলে দেব সূরা ইখলাস কখন কতবার পাঠ করলে সাথে সাথে মনের সব আশা পূরণ হবে এবং সব ধরনের বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারবেন। এখন আমি সূরা ইখলাসের এই আমলটি সম্পর্কে আলোচনা করব। সম্মানিত দর্শক, এই সূরার আমলটি করার সময় হলো শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। আপনি এই সূরাটি 3 বার, 5 বার, 10 বার পাঠ করবেন। পাঠ করার সময় আপনার সেই চাওয়া পাওয়াগুলো আপনার স্মরণে রাখবেন। অর্থাৎ এই সূরাটি আমল আপনি কেন করছেন, কোন আশা নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে এই সূরাটি আমল করছেন, সেই উদ্দেশ্য আপনি আপনার মাথায় রাখবেন, স্মরণ রাখবেন। তারপরে আপনি এই আমলটি করবেন। উদাহরণস্বরূপ, আপনি কোনো শত্রু থেকে রক্ষা পেতে চান, তাহলে সেই উদ্দেশ্যটি আপনার স্মরণে নিয়েই তারপরে সূরা ইখলাস 3 বার, 5 বার, 10 বার শুক্রবার দিন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ পর্যন্ত সময়ের মাঝে এই আমলটি করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন। আপনি সেই শত্রুতা থেকে রক্ষা পাবেন। আর যদি আপনি কোনো বালা মুসিবত কিংবা কোনো দুঃখ কষ্ট দূর করানোর জন্য এই আমলটি করতে চান, তাহলে সেই বালা মুসিবতকে স্মরণ করে, সেই দুঃখ কষ্টকে স্মরণ করে আপনি শুক্রবার দিন আসরের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত সময়ের মাঝে এই আমলটি করবেন। আচ্ছা, এখন একটা কথা হলো, যদি আপনি শুক্রবারে এই আমলটি করতে মনে না থাকে তাহলে কখন করবেন? তাহলে সেই আমলটি করবেন বৃহস্পতিবার দিন আসরের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। আর যদি আপনার সেই দিনও মনে না থাকে, অর্থাৎ বৃহস্পতিবারও যদি আপনার মনে না থাকে, তাহলে আপনি এই আমলটি কখন করবেন? তাহলে এই আমলটি করার সময় হলো, আপনি পুরো সপ্তাহের মাঝে যখনই আপনার স্মরণ আসে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। অর্থাৎ এর আগে আপনি ভালো একটি মুহূর্ত বেছে নেবেন, ভালো একটি সময় বেছে নেবেন, তারপরে 2 রাকাত নামাজ আদায় করবেন। করার পরে আপনি ভালোভাবে মনোযোগ দিয়ে 3 বার, 5 বার কিংবা 10 বার এই আমলটি করবেন। কোনো একটি উদ্দেশ্য মাথায় নিয়ে, অর্থাৎ যে উদ্দেশ্যে
মানে যে ইচ্ছা পূরণের জন্য, যে আশা পূরণের জন্য আপনি এই আমলটি করছেন, সেই আশা আকাঙ্ক্ষাকে আপনার স্মরণে নিয়ে এই আমলটি আপনি করবেন, তাহলেই হবে। সম্মানিত দর্শকবিন্দু, এইভাবে আপনি যদি ছেলে সন্তানকে ভালোভাবে চলার জন্য বা স্বামী স্ত্রীর মাঝে বেশি বেশি সম্পর্ক ভালোবাসার জন্য এই আমলটি আপনি করতে পারেন, আমলটি করার সময় খুব বেশি মনোযোগ দিয়ে এই আমলটি করবেন, ভালোভাবে করার চেষ্টা করবেন। আশা করি আপনি অবশ্যই এর ফলাফল পাবেন, ভালো ফল পাবেন এবং আপনার সেই ইচ্ছে, সেই আশা আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ কোরআনের আমল, কোরআনের দোয়া কখনো কার্যকর হবে না এমনটা হতে পারে না। আপনি যদি নিয়ম অনুযায়ী ভালোভাবে আমলটি করেন তাহলে অবশ্যই এই আমলের ফল পাবেন। যদি আপনি নিয়মকানুন ভালোভাবে মনোযোগ দিয়ে না শুনে থাকেন তাহলে আমি অনুরোধ করছি ভিডিওটি আরও একবার দেখুন এবং নিয়মকানুন ভালোভাবে শুনুন, তারপর এই আমলটি করুন। সম্মানিত দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।